আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি নদীর পাড়ে। প্রাকৃতিকভাবে যে শাক হয়, জমির আনাচে কানাচে, নদী নালা খাল বিলের যে শাকগুলা হয়, এই শাকগুলা সংরক্ষণ করতে এসেছি। এখন শাক তুলে নিচ্ছি। আমাদের এলাকায় আমরা এই শাকটাকে মালেঞ্চা শাক বলে জানি। আপনারা কে কি নামে জানেন কমেন্ট বক্সে জানান। এখন ভালো করে ধুয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3টি ধোয়া দেওয়ার পর শাকটা রান্নার জন্য প্রস্তুত। এখন দিয়ে দিচ্ছি শাক, ধনেপাতা, কাঁচামরিচ, রসুন, লবণ। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সিদ্ধ করতে হবে যাতে শাকে একটুকুও পানি না থাকে। ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমাদের শাক ভাজা শেষ। এখন আমরা এটা তুলে নিব। একই কড়াইয়ে কিছু শুকনো মরিচ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। এখন শিলপাটায় দিয়ে মরিচটা ম্যাশ করে বাকি সিদ্ধ করা উপকরণগুলো দিয়ে দিলাম। এখন এতে উপকরণ ম্যাশ করা হলে পেঁয়াজ লবণ দিয়ে মেশালাম। আমাদের সুস্বাদু মালেঞ্চা শাকের ভর্তা রেডি। এখন রিভিউম্যানকে দেওয়া হলো, দেখা যাক উনি খেয়ে কি বলে। উনি খেয়ে মোটামুটি ভালোই রিভিউ দিয়েছেন। আশা করি আপনারাও বাড়িতে বানাবেন। কমেন্ট বক্সে